বিএনপি সরকার অনিবার্যভাবে বেশি দিন টিকতে পারবে না। বিএনপি সরকারের বিরুদ্ধে অসম্ভব প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। দর্শক, 1.5 মাস যেতে না যেতেই বিরোধী দল, অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী যারা জনতার উপর প্রভাব রাখেন, যারা দেশি বিদেশি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কানেক্টেড, তারা বলা শুরু করছেন বিএনপি সরকারকে হটানো যাবে। দেখেন, জামাত হটানো শব্দটা এখন পর্যন্ত বলেনি। এখন পর্যন্ত হানিমুন পিরিয়ডই আছে বলা যায় সরকার। সেখানেও বিভিন্ন মহল থেকে অলরেডি বলা শুরু হচ্ছে যে মানে বিএনপি সরকার হটানো এই শব্দটা, বিএনপি সরকারের পতন এই শব্দটা অলরেডি প্রোনাউন্সড হচ্ছে। এটা থেকে বোঝা যায় আরো নানান অনেক সমীকরণ আছে। বিএনপি সরকার বেশি দিন টিকতে পারবে না। তবে হ্যাঁ, থিওরি আছে। আমি স্পষ্ট করে বলি, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো, জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা, জুলাই সনদ মেনে নেওয়া, এইসব নতুন সংবিধান এগুলো গ্রহণ করা, এইসব কনফ্লিকচুয়াল বিষয়গুলো অতি দ্রুত সমাধান করে যদি দেশ চালাতে পারে বিএনপি সরকার, তারেক রহমান, তাহলে টিকে যাবেন। নইলে জুলাই সনদ নিয়ে জটিলতা যে তৈরি হবে, গণভোট কেন্দ্রিক প্রতারণার ফলে বিএনপি যে চাপের মধ্যে পড়বে, এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে, এবং তরলীকৃত গ্যাসের দাম অলরেডি বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হবে, জনজীবনের সাথে সম্পর্কিত প্রত্যেকটা উপাদানের দাম ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে। এই পরিস্থিতিতে দেশ চালানো বিএনপির পক্ষে সম্ভব না। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। রাজধানী ঢাকা ছাড়তে হচ্ছে মানুষকে, এবং বাংলাদেশে মহামারী শুরু হয়ে গেছে, চাকরি চলে যাচ্ছে। কি একটা অবস্থা! সব জায়গায় মানে একটা দুঃসময় চলে এসেছে। আইএমএ জাহিলিয়াতের মতো একটা অবস্থা চলে এসেছে। এই পরিস্থিতি, এটা যে সব বিএনপির দোষ তা না, এটা বৈশ্বিক পরিস্থিতিরও দোষ, যদিও মূল দোষটা বিএনপির। কারণ বৈশ্বিক পরিস্থিতির সংকট বাংলাদেশে আসার আগেই সংকট হয়ে গেছে। বিএনপির লোকজন এই সংকট তৈরি করে দিয়েছে, বা সরকারের অদক্ষতার ফলে এই সংকট তৈরি হয়েছে। এজন্যে যদি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারে, জুলাই সনদ বা এইসব বিষয় নিয়ে যেন কোনো টু শব্দ না হয়, এটা একদম দ্রুত বাস্তবায়ন করে ফেলে, তাহলে বিএনপি সরকার টিকতে পারবে, নইলে টিকতে পারবে না। জামাত এনসিপির জন্য খুব সহজ হবে বিএনপি সরকারকে হটানো। দেখেন, প্রথম আলো ডেইলি স্টার অলরেডি বিএনপির বিরুদ্ধে লেগেছে। হ্যাঁ, বুঝবেন, ওই যে বিএনপিকে ব্ল্যাঙ্ক চেক দিবে। আমি একটা কথা আগেই বলেছি, প্রথম আলো ডেইলি স্টার ভারত যতই বিএনপি প্রেম দেখাক, এই প্রেম প্রতারণা করার প্রেম। অনেকে বড় লোকের ছেলেরা অনেক সুন্দরী মেয়েদের সাথে প্রেম করে কি বিয়ে করার জন্য না, খেয়ে ছেড়ে দেওয়ার জন্য। জানেন না আপনারা? ওরকম এই যে ভারত, প্রথম আলো ডেইলি স্টার বিএনপির সাথে প্রেম করেছে কি বিয়ে করার জন্য, সংসার করার জন্য? নেভার। খেয়ে ছেড়ে দিবে, হাত ছেড়ে দিবে। খাওয়া খাওয়াই শেষ, এখন ছেড়ে দেওয়ার সময় এসেছে। ভারতও হাত ছেড়ে দিবে, আর প্রথম আলো ডেইলি স্টার খুব শীঘ্র হাত ছেড়ে দিবে। অলরেডি অনেকটা দিচ্ছে। এই যে দেখেন, প্রথম আলোর ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন অনেক বিএনপির একটা আশা আছে যে আমরা যতই আকাম করি, যতই ব্যর্থতা দেখাই, যেহেতু আমাদের বিরোধী দল জামাত, এই আমাদের বিরোধিতা করলে তো সুফলটা পাবে জামাত, এই জন্য জামাত সুফল পায় এমন কাজ প্রথম আলো ডেইলি স্টার ভারত করবে না। অতএব আমরা আকাম করলেও দিন শেষে আমরাই। রাজনীতিতে শূন্যস্থান কখনো থাকে না, কেউ না কেউ শূন্যস্থান দখল করবে। অতএব জামাত বিরোধী দল এটা না, বিএনপির বিপরীতে আরো অনেক স্টেক হোল্ডার দাঁড়িয়ে যাবে। আর জামাত বিরোধী দল তাতে কি অসম্ভব সম্ভব হবে। এই যে শহীদুল আলম, আলোকচিত্রী শহীদুল আলম অ্যাক্টিভিস্ট, তারা এখন জামাতের সাথে মিশছে। এটা আপনি কল্পনা করছেন যে শহীদুল আলমের মতো প্রচন্ড জামাত বিদ্বেষী জামাতের সাথে ইন্টারাকশন করবে? অতএব প্রথম আলো ডেইলি স্টার ভারতের সাথেও জামাতের ইন্টারাকশন হতে পারে। তা বিএনপি অলিক কল্পনা বিলাসে আছে। তো দর্শক, এই প্রথম আলো লিখছে, দেখেন, প্রথম আলো এই বিএনপি সরকারের 1.5 মাসের মধ্যে এই ধরনের শব্দ চয়ন করেছে, এটা বিএনপির জন্য অশনি সংকেত। প্রথম আলো রিপোর্ট, এত শক্তিশালী সরকারকে যখন হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব। শহীদুল আলম, এই সরকার হটানো বা এই প্রশ্নগুলো প্রথম আলো এখন হাইলাইট করছে, এবং এগুলো জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগাচ্ছে। এটা একটা ন্যারেটিভ, এটা একটা প্রেক্ষাপট যে বিএনপি সরকার কিছুই না, আওয়ামী লীগের মতো দর্দন্ত প্রতাপশালী সরকারকে হটানো গেছে, তো বিএনপি সরকার এটা তো কিছুই না। দুইটা বিষয়, একটা হচ্ছে বিএনপি সরকার ধৈঞ্চা, দ্বিতীয় হচ্ছে যে এই সরকার হটানোর প্রশ্ন অলরেডি চলে এসেছে। শহীদুল আলমরা বলছেন যে সরকারকে হটানো যাবে, তবে হ্যাঁ, ইটস কন্ডিশন।
যে যদি সরকার এই দাবিগুলো মানে তাহলে তার হটানোর কিছু নাই, আর না মানলে সরকার হটাতে হবে। তবে 1.5 মাসের মধ্যে যে সরকারের বিরুদ্ধে হটানোর প্রশ্ন আসে, সেই সরকার যে বেশি দিন টিকতে পারবে না এটা বুঝতে বিজ্ঞানী হওয়া লাগে না। তো বিএনপি এখন যে প্রতারণা লাইনে আছে, গণভোটের সাথে প্রতারণা, জুলাই সনদের সাথে প্রতারণা, এবং জনগণের দৈনন্দিন জীবনযাত্রার সাথে প্রতারণা, ভয়াবহ জ্বালানি সংকট, বলছে যে কোনো জ্বালানি সংকট নাই, দাম বাড়াবে বলবে দাম বাড়ানো না, মূল্য সমন্বয়, এভাবে বাটপারি, ধান্দাবাজি এবং প্রতারণা করছে। তো এইভাবে করে দেশ চালাতে পারবে না। যদি চালাতে হয় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চালাতে হবে। আর সবাইকে নিয়ে যদি বিএনপি ঐক্যবদ্ধভাবে দেশ না চালায়, তাহলে পুরো জাতি হিসেবে আমরা সবাই ভোগান্তির সম্মুখীন হবো, এতে কোনো সন্দেহ নাই। তবে কথা একটাই, বিএনপি সরকার টিকতে পারবে না। কেন টিকতে পারবে না? ওই যে অলরেডি সরকার পতনের দামামা বেজে গেছে। জামাতের ভাষাগুলো খেয়াল করেন, রাজপথে সরকার পতন টাইপের কথা। জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে আগের সরকারের মতো বর্তমান সরকারকেও জনগণ সরিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন আলোকচিত্রী শহীদুল আলম। আর আগের সরকারকে সরানো খুব কঠিন ছিল, এই সরকারকে সরানো খুব সহজ হবে। এর প্রথম কারণ, বিএনপি একটা ধৈর্যের সরকার। দ্বিতীয় হচ্ছে, প্রশাসন এখনো আওয়ামী লীগের দখলে এবং জামাতপন্থী রয়েছে প্রচুর। বিএনপি পন্থী যারা আছে এরা সুযোগবাদী, এরা অন্য জায়গায় সুযোগ পেলে বিএনপির সাথে পোল্টি মারবে। আর আগে জনগণের মধ্যে ভয়ের সংস্কৃতি ছিল, জনগণ আন্দোলনে নামতো না, জনগণ সহ্য করত। কিন্তু এখন জনগণের অভ্যাস হয়ে গেছে আন্দোলনে নামা, এবং তারা কিছু ভয় পায় না, এবং জনগণ মনে করে, বিশ্বাস করে যে সাহস করে রাস্তায় নামতে পারলে ফলাফল আসবে। আর দীর্ঘমেয়াদে ভোগান্তির চাইতে শুরুতেই রাজপথে নেমে সরকারকে জয় বাংলা করে দেওয়াটাই শ্রেয়। তো এই ধরনের যে সাইকোলজি যেটা তৈরি হয়েছে, এই ধরনের সাইকোলজির মধ্য দিয়ে বিএনপি সরকার খুব সহজেই জয় বাংলা করা যাবে। তবে আমরা চাই সরকার থাকুক, স্থিতিশীলতা আসুক, জাতীয় সরকার হোক, সবাইকে নিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করি। কিন্তু ধান্দাবাজি করবেন, কোনো ছাড় পাবেন না। সরকারের উদ্দেশ্যে তিনি বলছেন, আমরা ভিন্ন জিনিস আশা করি আপনাদের থেকে। আপনারা ভিন্ন কথা বলছেন বলে জনগণ আপনাদের ভোট দিয়েছে, কিন্তু জনগণের সাথে প্রতারণা করবেন না। মানে প্রতারণা শুরু করেছে স্পষ্ট। প্রথম আলো এই বিষয়টা আবার হাইলাইট করছে। আপনারা যেটা বলছেন সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের আমরা সুযোগটা দিয়েছি। সেই জায়গায় আপনারা থাকতে চেষ্টা করেন। যদি সেটা আপনারা না পারেন, এর আগের এত ক্ষমতাশালী সরকারকে যখন হটানো গেছে, এই সরকার হটানো সম্ভব। এর মানে অযথা বিএনপি সরকারকে হটানোর কথা কিন্তু শহীদুল আলম সহ আমরা কেউ বলছি না। আমাদের কথা স্পষ্টই, জনগণের সাথে প্রতারণা করলে, বিশ্বাসঘাতকতা করলে হটানো হবে। আর জনগণের সাথে কমিটমেন্ট রক্ষা করলে, জনগণের হয়ে শাসন করলে আপনি বহাল তবিয়তে 5 বছর থাকবেন, কোনো সমস্যা নাই। অতএব দর্শক, খেলা জমে গেছে। বিএনপির পতন, বিদায়, হটানো, এইসব শব্দ রাজনীতিতে প্রতিষ্ঠিত অলরেডি হয়ে গেছে।